জেনে নিই অঙ্কর কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন দিচ্ছে এবং ছেলে মেয়েগুলো কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন পাচ্ছে না। দেখো ভাই, ভালো করে মনোযোগ সহকারে দেখো। कि तू राख हौसला वो मंजिल भी आएगा, कि तू राख हौसला वो मंजिल भी आएगा, पास से के पास चल के समंदर भी आएगा, तू ठग के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। तो जय हिंद, नमस्कार साथियों। आज के तुम्हारे सामने विशाल एक इम्पोर्टेंट ভিডিও। আজকে ছোট্ট পারা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে যাচ্ছি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 14 তারিখে আমাদের এক্সাম কেমন হলো এবং স্টুডেন্টদের কাছ থেকে কথা বলে কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে পেরেছি, সেটা ভাই তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা এত ডিমান্ড করছো দাদা কাট অফ বলো, কাট অফ বলো, তো সেটা সম্পর্কে লাস্টে একটু কথা বলবো। তো সকলে ভাই মনোযোগ সহকারে শুনবে। যারা ভাই লাইফে সাকসেস পেতে চাও তোমাদের জন্য এই কথাটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা সত্যিকারের চাকরি পেতে চাও। তো চলো আজকে আমরা শুরু করি। তার আগে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই ভাই জয় হিন্দ কমেন্টে ভরে দাও। এবং দেখো, আগের দিন তোমরা বিশাল ইম্পর্টেন্ট এবং আগের দিন কমেন্ট বক্সে তোমরা কিছু জানতে চেয়েছিলে, সেটার উত্তর ভাই আমি ভিডিওর মাধ্যমে শেষে দেবো, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাও। আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমার নাম ধরে কিন্তু রিপ্লাইটা দিয়ে দেবো। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। তো চলো দেখো ভাই, এসএসসি জিডি এক্সাম এই বছর কেমন হচ্ছে তোমাদেরকে যদি এক কথাই বলতে চাই না, এসএসসি জিডি এক্সাম কিন্তু 2024-এর মতো হচ্ছে না। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। এসএসসি জিডি এক্সামের কোশ্চেন প্যাটার্ন কিন্তু 2024-এর মতো হচ্ছে না। যারা ভাই 2023 করে গিয়েছিল তাদের কাছে এসএসসি জিডি 2025 মনে হচ্ছে ভাই ছেলে খেলা। মানে 2023-এর মতো কঠিনও কিন্তু হচ্ছে না, আবার 2024-এর মতো আসানও কিন্তু হচ্ছে না। আমাদের কোশ্চেন থাকছে কিরকম, মিডিয়াম। দেখো আমি তোমাদেরকে এ টু জেড সমস্ত কিছু ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি, যেটা ভাই সম্পূর্ণ স্টুডেন্টদের কাছ থেকে জানা। এবং অঙ্ক কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন পড়ছে সেটাও কিন্তু বলে দেবো। দেখো 80টা কোশ্চেনের মধ্যে আমি তোমাদেরকে ভাগ করে দিচ্ছি। 40টা কোশ্চেন এমন আসছে না, 40টা কোশ্চেন কিন্তু সকলে পাচ্ছে, ঠিক আছে? 80টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেন সকলে পাচ্ছে যারা ভাই পড়াশুনো করে গিয়েছে। তুমি মনে করো পড়াশুনো কিছুই করে যাওনি, তুমি কি এই 40টা কোশ্চেন পারবে? কখনোই ভাই পারবে না। যারা পড়াশুনো করে গিয়েছে তাদের কাছে 40টা কোশ্চেন বিশাল সহজ মনে হচ্ছে, ঠিক আছে? এবং 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদেরকে কিন্তু 20টা কোশ্চেন ভাই ঘুরিয়ে দিচ্ছে। আর সত্যি কথা যেটা, সেটা হচ্ছে 20টা কোশ্চেন কিন্তু হার্ড হচ্ছে বা কঠিন হচ্ছে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে ভাই। জাস্ট এটুকুই বলবো, ধৈর্য ধরে মনোযোগ সহকারে এক্সামটা দেবে, ঠিক আছে? এবং এক্সামের কোশ্চেনগুলো পরীক্ষার হলে বারবার তোমরা রিডিং পড়বে, যে কোশ্চেনগুলো তোমরা পারবে না। আমি অঙ্ক আর রিজনিং এর ক্ষেত্রে বলছি, দেখবে তোমরা এমনিতেই তোমাদের যদি বেসিক নলেজ থাকে তোমরা কিন্তু করে আসতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। 80টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেন তুমি যদি পড়াশোনা করে যাও আরামসে পারবে, ঠিক আছে? একদম টেনশন ফ্রি থাকো বস। আর 20টা কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে, এগুলো ভাই টাইম লাগছে। আশা করছি তুমি এ টু জেড বুঝতে পারছো। রিজনিং 5টা রিজনিং আমাদের এমন দিচ্ছে না, তোমার এই 5টা রিজনিং এর পেছনে 10 মিনিটের বেশি টাইম লেগে যাচ্ছে। যারা এক্সাম দিয়ে এসেছো তোমরা আশা করছি সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারছো। অঙ্ক তোমাদের এমন দিচ্ছে, অঙ্ক তোমাদের এমন দিচ্ছে ভাই, তোমাদের কিন্তু ওখানে 30 মিনিটের বেশি টাইম লেগে যাবে, ঠিক আছে? যারা ভাই বিশালভাবে প্র্যাকটিস করে যাওনি তোমাদের কিন্তু ভাই 30 মিনিটের বেশি টাইম লেগে যাবে। তো সকলকে বলছি ভাই ভালো করে মনোযোগ সহকারে এক্সামটা দেবে। দেখো মাইন্ড ফ্রি করে প্রথমত তোমরা 80টা কোশ্চেনকে এক পাক ঘুরে আসবে এবং আসান কোশ্চেন ভাই 40টা কোশ্চেন কোথায় আছে সেগুলো ভাই একবার খুঁজে নেবে। তারপরে তোমরা ঠান্ডা মাথায় এই 20টা কোশ্চেন করার চেষ্টা করবে। তারপরে তোমরা যদি এখান থেকে পারো তাহলে কিন্তু করবে। আশা করছি এক্সাম নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। এবার তোমাদের সামনে চলে আসি কাট অফ নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা। দেখো কাট অফ নিয়ে এখন যারা ভিডিও বানাচ্ছে তার থেকে মূর্খ আর কেউ নেই। আর তোমরা যারা দেখছো ভাই তোমাদের থেকেও ভাই আর কিছু বললাম না। তো সকলকে রিকোয়েস্ট করছি ভাই এখন থেকে এই কাট অফের পেছনে পড়ে থেকো না, ঠিক আছে? এই কাট অফের পেছনে পড়ে থাকলে তোমার 2025টা নষ্ট হলো, তার সঙ্গে সঙ্গে 2026টাও নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? 2025টা তো নষ্ট হলো, যাদের হয়েছে ভাই ছেড়ে দাও না। 2026-এর জন্য জি এবং জান দিয়ে প্রিপারেশন করো। তো সকলকে বলছি এখন যারা কাট অফ নিয়ে লাফাচ্ছ, এখন তোমাদের এক্সামই ক্লিয়ার হয়নি, এখন থেকে কাট অফ করে কেন লাফাচ্ছ ভাই? তো এখন থেকে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যদি সাকসেস পেতে চাও বা যে কোনো একটা চাকরি পেতে চাও তোমরা ভাই জি জান দিয়ে শুধুমাত্র পড়াশোনার প্রতি ফোকাস করো। যাদের এক্সাম ভালো হয়েছে তোমরা একবেলা করে ফিজিক্যালের প্রতি ফোকাস করো আর জি জান দিয়ে 2026-এর জন্য প্রিপারেশন করো।
কাট অফ অ্যান্সার কি এসব নিয়ে যারা চিন্তা করে তারা ভাই জীবনে ভাই সাকসেস পায় না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা ভাই সাকসেস পাওয়ার ছেলে তারা ভাই কাট অফ কবে, অ্যান্সার কি কবে, রেজাল্ট কবে, ফিজিক্যাল ডেট কবে এসব নিয়ে কিন্তু চিন্তা করে না। এক্সাম দিয়ে এলো তারা দেখবে ফিজিক্যালের জন্য লেগে যাবে, ঠিক আছে, ফিজিক্যাল হয়ে যাবে, মেডিকেলের জন্য লেগে যাবে, তারপরে ভাই জয়েনিং এ যাওয়ার প্রস্তুতি করবে। তো নিজেকে ভাই সেই জায়গায় নিয়ে এসো, এইসব কাট অফ অ্যান্সার কি এসব নিয়ে ভাই পড়ে থেকো না। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ভাই আগের দিন করেছিল সেই কোশ্চেনের রিপ্লাইটা আমি দিয়ে দিচ্ছি। জেনে নিই অঙ্কর কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন দিচ্ছে এবং ছেলে মেয়েগুলো কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন পাচ্ছে না। দেখো ভাই ভালো করে মনোযোগ সহকারে দেখো, তোমার কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার যদি সামনে এক্সাম থাকে বিশালভাবে তুমি কিন্তু হেল্প পাবে। তোমাকে আমি দুটো চ্যাপ্টার বলছি, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে সিম্পল ইন্টারেস্ট এবং হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে দুটো চ্যাপ্টারের যে পার্থক্যটা হয় না, পার্থক্যর যে অঙ্ক, সেই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা শিফটে দিচ্ছে ভাই, প্রত্যেকটা শিফটে দিচ্ছে। তো যাদের ভাই আগামীতে এক্সাম আছে তোমরা ভাই এই দুটো চ্যাপ্টার ভাই ভালো করে দেখে যাবে। স্টুডেন্টরা এমনও বলছে যে এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের 3 থেকে 5টা অঙ্ক পর্যন্ত কিন্তু দিয়ে দিচ্ছে। এটা কি সত্যি কি মিথ্যা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যারা ভাই এক্সাম দিয়ে এসেছো, ঠিক আছে। তো আশা করছি যাদের এক্সাম আছে পরবর্তীতে তোমরা এই দুটো চ্যাপ্টার ভালো করে দেখে যাবে এবং এই দুটো চ্যাপ্টারের মধ্যে যে পার্থক্যটা সেই অঙ্কটা কিন্তু ভালো করে দেখে যাবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। এবার চলো তোমাদের কিছু কমেন্টের উত্তর আমরা দেখে নিই। দেখো একজন ভাই রাহুল দাস বলে কমেন্ট করেছে, আমার ওজন 50 কেজি, হাইট হচ্ছে 175 সেন্টিমিটার, পাস করবো কিনা। অবশ্যই পাস করে যাবে ভাই, কোনো প্রবলেম নেই। আর এসএসসি বা ডিফেন্স লাইনে তোমার 50 কেজি ওজন হলেই হবে, একটু কম হলেও কিন্তু ম্যানেজ করে নেয়, ঠিক আছে। হাইট টাইমে সে একদম টেনশন ফ্রি থাকো বস, আরামসে হয়ে যাবে। আর একজন ভাই কমেন্ট করেছে, জয় হিন্দ দাদা, আলিপুরদুয়ার থেকে বলছি। তো অবশ্যই জয় হিন্দ, বন্দে মাতরম। আর একটা বোন কমেন্ট করছে, দাদা অ্যান্সার কি কবে জানতে পারবো বা কিভাবে জানতে পারবো। দেখো অযথা টেনশন করে কোনো লাভ নেই, তোমরা সিম্পল আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, সেখানে তোমরা সমস্ত ধরনের নিউজ কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই জয়েন করতে পারো। তোমরা অনেকে আছো যারা ভাই কমেন্ট করেছো, তো সকলকে ভাই দিল থেকে জয় হিন্দ। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমার রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। তো সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম।